সো হ্যালো গাইস, আবার চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। দেখো আজকে আমরা যাচ্ছিলাম পালুনি করতে। তোমরা পালুনি কেউ নাম শুনেছো? যদিও আমি এই ফার্স্ট টাইম যাচ্ছি পুজো দিতে। কোথায় যাচ্ছি সেটাও জানি না। ওই যে মা আছে, মা চেনেন। চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি। ওখানে গিয়ে কী করবো না করবো দেখতে থাকো আমার ভিডিওটা। সো গাইস, এখন আমরা হ্যান্ড ট্যাক্টরে ঘুরেছি। দেখো আমার হ্যান্ড ট্যাক্টর চালাচ্ছে, আমি পেছনে বসে আছি। মা আগে বেরিয়ে গেছে, আমরা এখন টোটো ফলো করতে করতে যাবো। কিন্তু টোটোওয়ালা চলে গেছে আমাদের আগে, খুঁজে পাচ্ছি না। দেখা যাক কি হয়। জানো তো গাইস, মা আমাদের রেখে মানে টোটো করে বেরিয়ে গেছে। আমরা এখন মাকে খুঁজে পাচ্ছি না। তো কাউকে জিজ্ঞাসা করা যাক যে আমরা কিভাবে যাব ওই জায়গাতে। এখন তো খুঁজেই পাচ্ছি না কোথায় যাবো। দাঁড়াও দেখি কাউকে রাস্তায় দেখি কিনা, জিজ্ঞাসা করার মতো। তাকে জিজ্ঞাসা করে একটু জেনে নিই যে কি পালনিতলা কোথায় আছে। আজ পর্যন্ত কোনোদিনও যাইনি, দেখা যাক যেতে পারি কিনা, পৌঁছাতে পারি কিনা কাউকে খুঁজে। পালনিতলা কোথায় গো? সামনে কি বাদিকে? আমাদেরকে হেল্প করলো একজনের কাছ থেকে, আমরা জানতে পেরেছি যে কোথায় আছে। এখন আমরা যাচ্ছি, সেই রাস্তায় ঢুকে পড়েছি। চলো যাও। তো তোমাদের সাথে সবকিছু শেয়ার করবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। সো গাইজ, এত টোটো আর ভিড়ভাড়টা দেখে মনে হচ্ছে আমি পৌঁছে গেছি। দাঁড়াও তোমাদেরকেও দেখাই। সরু রাস্তার পরপর লাইনে টোটো দাঁড়িয়ে রয়েছে, দেখতে পাচ্ছ? দেখো পরপর লাইনে একটার পর একটা করে টোটো দাঁড়িয়ে আছে। ওদিকে সবগুলো লাইন লাইন টোটো দাঁড়িয়ে আছে, মানে অনেক লোক এসেছে। চলো ভিতরে যাওয়া যাক। সো দেখো গাইস, ফাইনালি আমি আর পৌঁছে গেছি। আর আমার বোনকে আমি কুলি বানিয়ে দিয়েছি। কত কিছু নিয়েও যাচ্ছে। আর দেখো চারিদিকে কত লোকজন, দেখেছো? অনেকে এসেছে এখানে পুজো দিতে। চলো ভেতর দিকে ঢুকি, দেখতে থাকো এখানে কত কিছু হচ্ছে। আমি যদিও এখানে লাইফে ফার্স্ট টাইম এলাম। দেখো কত লোক এসছে অনেক দূর দূর থেকে পুজো দিতে। দেখো আমার মাকে এখনো আমরা খুঁজে পাইনি। আমার মা কোথায় আছে একটু খুঁজে নিই। দেখো ভেতরে কীর্তন হচ্ছে আর এখানে লোকজন, এখানে পুজোর ডালা টালা, মানে এখান থেকে পুজোর ডালা টালা নেওয়া যায়। ওখানে সবাই ধূপ মোমবাতি ধরাচ্ছে। দেখো অনেক লোক। ওখানে বাতাসা ছড়ানো হচ্ছে। দাঁড়ান, আমার এই জিনিসটা অনেক ভালো লাগে। আমি একটু আগে যাই। ভিতরে কি সুন্দর হরিনাম চলছে, অনেক সুন্দর হরিনাম হচ্ছে। দেখো তোমরা দেখো গাইস, এখন আমি আমার মাকে পেয়ে গেছি। প্লাস এগুলো আমার পাড়ার লোকজন। দেখো এই সবাই আমার পাড়ার লোকজন, সবাইকে পেয়ে গেছি। এখন আমরা এখানে পুজো টুজো হচ্ছে, দেখবো। জানি না কি কি করে না করে, আমি এখানে কোনোদিনও আসিনি, ফার্স্ট টাইম এলাম। মায়ের সাথে কি কি হয় দেখা যাক। দেখো ওখানে হরিনাম চলছে আর এদিকে সবাই ধূপ মোমবাতি ধরাচ্ছে আর এদিকে অনেক লোক বসে রয়েছে। জানো তো ভাই, ফার্স্ট টাইম আমি এত পাবলিকের মধ্যে ব্লগ বানাচ্ছি। আমার ব্লগটা যে কেমন হবে আমি সত্যি জানি না। তোমরা সবাই আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে ভিডিওটা আমার কেমন লেগেছে না লেগেছে। আমি সত্যি কোনোদিনও এত লোকের মাঝখানে ভিডিও বানাইনি, আজকে ফার্স্ট টাইম বানাচ্ছি, তাও আবার এরকম ভাবে পুজো দিতে এসে। দেখো এই মন্দিরটা চারিদিকে সবাই ঘুরছে কীর্তনের সাথে, অনেক সুন্দর লাগছে। জানো তো জিনিসটা সত্যি আমি এখানে ফার্স্ট টাইম এসেছি, কিন্তু আমার অনেক ভালো লাগছে। এখানে একটা শিবলিঙ্গ রয়েছে, এটা নাকি দুর্গা মন্দির, এখানে দুর্গা পুজো হয়। দেখো পাশে কত সুন্দর একটা পুকুর রয়েছে, দেখো তোমরা একটু। আর এদিকে চারিদিকে কীর্তন তো চলছেই, অনেক সুন্দর। এটা আমার জেঠি, এটা আমার বোন। হাই করো। বাতাসা ছেড়াচ্ছে। দেখো আমি বলছিলাম না আমার এই জিনিসটা অনেক ভালো লাগে, আমার সত্যি এটা অনেক ভালো লাগে। দেখো এখানে বাতাসা ছেড়ানো চলছে। আমি যদি না এখন একটাও পাইনি, আমি একটা ক্যাচ করতে চাই। দেখো এদিকে বাতাসা ছেড়ানো চলছে, এখানে সবাই বাতাসা ঘোরাচ্ছে আর এদিকে মন্দিরে ঘোরা হচ্ছে। আমিও এর সাথে মন্দিরে ঘুরতে চলে এসেছি, প্লাস বাতাসা ঘোরানো দেখতে সেই মজা লাগে। জানো তো আমার এটা। তো আমিও সবার সাথে মন্দিরে ঘুরতে চলে এলাম। দেখো আমার কিন্তু অনেক মজা লাগে।
কত সুন্দর কীর্তন করছে এরা, এত ভালো লাগছে কীর্তন, মানে মনে হচ্ছে কি ডান্স করি, এত সুন্দর কীর্তন করছে। দেখো তোমরা এখানে যদিও অনেকটা ডান্স করছে, এত সুন্দর তাল শুনে কি আর না নাচ করে পারা যায়, অনেকেই নাচ করছে। দেখো হোক, আমি তো তোমাদেরকে কোনো ঠাকুরটাই দেখাইনি, দাঁড়াও তোমাদেরকে দেখাই ঠাকুর। সবাই একটু প্রণাম করে নিও। এটা হচ্ছে গিয়ে আমাদের এখানে ঠাকুর অনেকটা কি জাগ্রত, আমি নাম শুনেছি, কোনোদিন আসিনি, আজকে ফার্স্ট টাইম এলাম। দেখো মা এখানে প্রত্যেক বছরই পুজো দিতে আসে, আমার এখানে কোনোদিনও আসা হয়নি, এবছর আমি ফার্স্ট এসেছি। দেখো ওখানে পুজো চলছে। দেখো বন্ধুরা, এখন আমাদের পুজো কমপ্লিট হয়ে গেছে, আর এই যে দেখো আমরা এখন চান জল নিতে যাচ্ছি, কারণ চান জল না পেলে পুজো কমপ্লিট হবে না। দেখো এমনি আমাকে দেখছে ভিডিওর মাঝখানে, না এগুলো অনেক ভালো লাগে। চলো দেখা যাক চান জলটা নিয়ে আসি। হ্যাঁ অবশ্যই অবশ্যই, দেখো বৌদিরা দেখাতে বলছে। যাই হোক, এটা এইগুলো আমার বৌদি হয়। দেখো এটাও একটা বৌদি। দেখো গাইস কত ভিড়, এখন পুজো কমপ্লিট হলো, সবাই চান জল আর প্রসাদ দেওয়ার জন্য এসে পড়েছে। কত লাইন দেখো, এতক্ষণ এখানে ঘোরা চলছিল, এখন পুজো শেষ হয়ে গেছে, আর এদিকে সবাই চান জল আর প্রসাদ দেওয়ার জন্য। কারণ চান জল আর প্রসাদ না নিলে পুজো কমপ্লিট হবে না, কারণ ওটা খেয়ে এখানে খাওয়া দাওয়া করতে হয়। সব কিছু দেখাবো, দেখতে থাকো। এখন চান জল পেয়ে গেছি, চান জলটা নিয়ে নিই, দাঁড়াও আমি একটু নিয়ে নিই, নইলে আমারও উপোস ভঙ্গ হবে না, আমিও উপোস করে রয়েছি। পুজো দিতে এসছে, ভিডিওতে নিয়ে দেখো এটা আমার কাকিমা, আর এদিকে সবাই প্রসাদ দেওয়ার জন্য পুজো লাইনে দাঁড়িয়েছে। দেখো ভিড় গাইস, কি বলবো, এদিকে প্রসাদ দেওয়া চলছে। দেখো আমি মনে হয় না এত ভিড়েতে, দেখা যাক খাওয়া যায় কিনা, তোমাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ ঠেলাঠেলি হচ্ছে এখানে, হেবি মজার ব্যাপার একটা। দেখো আমি এই ঠেলাঠেলি করছি না, আমি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে এদের কাণ্ড দেখছি। হ্যাঁ ঠেলাঠেলি তো হচ্ছে, আমার এবার ভয় লাগছে, কারণ অনেকগুলো মেয়ে ছেলে একসাথে ঠেলাঠেলি করতে করতে আবার ঝগড়া লেগে যায়, মারামারি শুরু হয়ে যায়। আমার ওটাই চিন্তা যে এটা ঝগড়া না মারামারি করতে শুরু করে। যাই হোক দেখা যাক কি করে শেষ পর্যন্ত এরা। ওই যে আমার বোন, দেখা যাক ও প্রসাদ পায় কি। ফাইনালি পেয়েছি, অনেক কষ্টে ঠেলে ঠুলে তারপর পেয়েছি। তো গাইস এখন আমাদের এখানে খাওয়া দাওয়া চলবে, কারণ এখানে পুজো করার পরে এখানে খাওয়া দাওয়া করতে যায়, মানে খাওয়া দাওয়া করতে হয়। কি কি খাবার দাবার নিয়ে এসছে দেখা যাক, দেখাই তোমাদেরকেও, দেখতে থাকো তোমরা। দেখো পেছনে এখন সবাই এখানে খাওয়া দাওয়া করছে, দেখে নাও পেছনে সামনে চারি সাইডে যত লোক রয়েছে সবাই এখানে এখন খাওয়া দাওয়া করে। মানে এখানের এই পুজোটার এটাই নিয়ম যে যেখানে পুজো হয় সেখানেই খাওয়া দাওয়া করতে হয়। তো আমরাও খাবার দাবার নিয়ে এসেছি, আমরাও এখানে খাওয়া দাওয়া করবো, তোমাদেরকে দেখাবো কি কি খাবার নিয়ে এসেছি, দেখতে থাকো। দেখো গাইস এখন আমরা এখানে খাওয়া দাওয়া করতে বসেছি, অনেক কিছু আইটেম নিয়ে এসেছে, দেখো খাওয়া দাওয়া চলছে। যাই হোক এটা খাওয়ার পর আবার নাকি তরকারি দিয়ে অনেক কিছু করতে হয়, আমি তো জানি না, কোনোদিনও করিনি, ফার্স্ট টাইম। দেখো এই যে খাচ্ছে, মুটকিটা একাই খাচ্ছে, আমাকে দিচ্ছে না আর বলছেও না, দেখেছো তো কি বলবে বলো। গাইস আমার কাছে এরকম ভাবে খাওয়া সত্যি অ্যাডভেঞ্চার লাগছে, আমি কোনোদিন করিনি, আজকে ফার্স্ট টাইম। আর এমনকি কোথাও যে খিচুড়ি ভোগ প্রসাদ খাওয়ায় আমিও সেরকম ভাবে কোনোদিনও খেতে যাইনি, আজকে ফার্স্ট টাইম এখানে বসে বসে খাচ্ছি, মানে একটা অ্যাডভেঞ্চার মতো লাগছে। দেখো কোনো কথাই নেই, গপ্প করে কি করছে। দেখো এরা সবাই আমার পাড়ার লোকজন। তো গাইস কি সব নিয়ম, খাওয়া দাওয়ার পরে নাকি জল দিতে হয় ঠাকুরকে, যদিও এখন আমার মাও চলে এসছে, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, এখানে জল দেওয়া চলছে। দেখো নিচেটা পুরো জলে, এখানটা পুরো ভাসিয়ে দিয়েছে, মানে এত লোক জলে তো ভেসে যাবেই। দেখো আমার মাও জল দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে কীর্তনের দল নিয়ে দেখো আবারও নিশ্চয়ই কীর্তন হবে। যাই হোক এখন আমরা বাড়ি যাব, তোমাদেরকে দেখাবো। বাড়ি যাওয়া হবে না, আমার মাও এখনো, মানে আমার মায়ের এখনো
কাজ কমপ্লিট হয়নি, এরাই দিয়ে কীর্তন নিয়ে ঘুরছে। দেখো এখনো জল দেওয়া দিই কি সব, মানে আরো কি সব করতে হয় সব করছে। ওইদিকে আমাদের ঠাকুরটা দেখো। জঙ্গলের মধ্যে কেদারনাথ, ও হো সেই ব্যাপার। যাই হোক গাইজ, আমাদের পুজো টুজো সব কিছু কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। এ এখন বলেছে আমি আর সাইকেল চালাতে পারবো না, কারণ আমাকে সাইকেল চালিয়ে নিয়ে এসছে, এখন ওই হ্যান্ড ট্রাক্টরটা নিয়ে আমাকেই যেতে হবে। তাই জন্য আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমার ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টে জানিও। টাটা, সবাই ভালো থেকো।